বাহ বাহ বাহ, অনেক মাছ উঠছে, অনেক বড় সব কটা 5টা সিন্দুরিয়াম টক বগাইতেছে। এরকম যদি দেখে না মাছ দেখিও পাগল হয়ে যাবে। পাগল হয়ে যাবে, খাওয়াটাও দেখতে হবে না একদম। না ভাই সারা খেয়ে খাই। ওরে বাবা রে, পুরো ভরে রাখছে। ওটা খোলো খোলো খোলো, দাম উঠাই দিয়ে দাও, কারে কিরম দেবো কম। নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আন্দামান হান্টার্সের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে কিন্তু আমরা যাব মাছ ধরতে। দেখুন আজ সঙ্গে অনেক লোক, ফুল টিম, মানে এক গাদা মানুষ 6-7 জন, 1 2 3 4 5 6 জন 7 জন 8 জন। কই 8 জন? ওই জায়গা 6 জন, আমরা 2 জন। ও আমি নিজেরে গুনি নাই। না আজকে মানে কিরম হবে প্ল্যান হয়েছে, একদম পিকনিক, ঘোরা ফেরা, খাওয়া দাওয়া সবকিছুই হবে, আর মাছও ধরা হবে। সাথে থাও, পুরো ভিডিও দেখতে হবে পুরো, কিন্তু আজকে ভয়ঙ্কর এনজয় করবো, ভয়ঙ্কর। মানে রাত্রে মানুষ গোছাই নিতে, সবাই সবসময় কয় দাদা আমার নিয়ে যাবো, দাদা আমার নিয়ে যাবো, তো সেজন্য সবাই নিয়ে আসি। আর তোমরা যদি আসতে চাও তো ফটাফট চলে আসো, একটু সময় দাঁড়াতে পারি, বেশি সময় না। তো চলো বেশি দেরি না করে বাইরে যাই। হ্যাঁ চলো, বেরোই বেরোই, সময় অনেকই হয়েছে। তো বেরিয়ে পড়লাম কিন্তু। আমরা কিন্তু পৌঁছে গেছি, আর এখন এখানে এসে মাছ দেখা যাচ্ছে কিন্তু অনেক। তো ভাইয়েরা কিন্তু একেবারে রেডি, দেখা যাক কেমন মাছ হয়। আমি তো যাই। দেখা যাক কি মাছ পরে। কি এ জাল ভরে গেছে, এ সব দারুয়া। দারুয়া না চান্দা? এ হয় না না দারুয়া। গিরা পিলা হালাই দিবে, আলা সাপ হইছে চান্দা মাছ। ইয়ে গেছে এই চান্দা 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 করতে করতে চান্দা তো পড়ছে। ওরম ভাবে ছাড়াই দে বাবা। সারাই দে। আর ওদিকে প্রদীপ ভাই কিন্তু নেমে পড়লো। ওই এক্সেল অক্সেল থাকতে পারে কিন্তু। আমরা জলের ভিতর নেমে পড়লাম, আর রাজুদা নৌকা সেট করবে গিয়ে। আর এদিকে সেনাবাহিনী কিন্তু একেবারে সব রেডি জাল নিয়ে। একদম সেউরেই যাবে, লালাজি সেউরেই যাবে। একদম সেরাই করেই পড়বে। চলো চলো, ওইসে সিধা কর, বন্ধু সিধা কইরা বাইকা সিধা করে দাও। এদিকে সর উঠে যাবে, ওই রাত মেলা দূরে। চল চল, এবার হবে ট্যুর ট্যুর সেনাবাহিনী। চলো। অনেক আগে একদিন কেরা গেছিলাম, আর এই যে দেয়া যাক আজকে রাতে আম দাম কাঁঠাল কচু যাবাম সব নিয়ে। আমরা উপরে পৌঁছে গেছি, দেখুন চারিদিকে একেবারে নারকেল গাছ ভরা। লালাজির যে নারকেল গাছ বাগিচা সেইখানে। আর প্রকাশ ভাই অটো নিয়ে যাবে রঙ্গত, আর অটোটার নামও ছিল কিন্তু রাঙ্গাত লায়ন। ওই চল বয় 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 স্টার্ট দি, দেখে স্টার্ট তো দে। তোমার গাড়িতে চাক্কা নাই? চাকা আছে, তুমি দাও না, ওটা ইনভিজিবল না, তুমি ঠিক করবে। কই বয় 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 চল, তোমার গাড়িতে দি সিট নাই। এটা হচ্ছে ওই কি কয় রে, আগে এই দেখতাম না
মহাকাল, হ্যাঁ, ঘোস্ট রাইডার। তো ওদিকে কিন্তু সবাই কিন্তু হাঁটা দিয়েছে। যাই, ওই পাশে সুন্দর একটা সমুদ্র চর আছে, অবশ্যই দেখাবো, দারুণ। এই একটা তেঁতুল গাছ, আর এই আম গাছে কিন্তু আম আছে, পাকাতাও আছে, কাঁচাতাও আছে। তো সবাই চেষ্টা করছে পারার। ইয়ে রে রে, আর একটু এলি পড়তো, এটা পড়ছে। তোরা নিচ দিয়ে সর, কই দেখি আমি সাইজ কিরম। হয় দেখুন, কিন্তু পোকা লেগে গেছে। এই 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 দেখুন, এই পাশে তো আম একেবারে ভরা। তো দেখুন, এই গাছে কিন্তু আম একেবারে কি বলবো ভরা। সিন্দুরি আম, টক বগাইতেছে। ও আমটাম খাইতে হবে, আমটা খাইতে হবে না? পার কটা পাতা পা, ওই যে পড়তে পাতাটা এটা দি পোকরা লাগিয়ে গেছে। হ্যাঁ, এই আম মিষ্টি তো, কাঁচাতাও মিষ্টি আছে না? দেখো মিষ্টি, দারুণ মিষ্টি, দারুণ মিষ্টি। হ্যাঁ, আসো ময়দা একেবারে হলুদ। কোন নাম বলবো? পাতা তো দেখিই না, কাঁচা কাঁচা তা দেখি। একেবারে হাতের কাছেও দেখুন, এই পাশে এই দেখুন বেশি পারিস না, যতগুলো কত আম। যাওয়ার সময় নিয়ে যাই। অনেক আম হয়েছে না? পোকরা, নারকেল পাইছো? দাওয়া না না, থুয়ে দাও। কসকস করে। আজকের আর একটা চাকু পাইছি। মাইয়া মানুষের মতো টক খাওয়া শুরু করছে। নিজে কিন্তু এত সময় খাইছে, নিজের খাওয়া গেছে, আমি বলছি খাইছে, সেইয়া সবাই বাড়ছে, খেয়েই চলে গেল। এরকম তো দেখায় না আমার, দেখেও পাগল হয়ে যাবে। পাগল হয়ে যাবে, খাওয়াটাও দেখতে হবে না একদম। না ভাই, সারাই খেয়ে খাই, জমেট টক কিন্তু। কটা নিয়ে যেতে বাড়ি, আচার বানানো লিখবে। তুমি সালান শুরু করছো কি? ও কসকস কসকস করে। আমরা কিন্তু একেবারে সুন্দর সমুদ্র চরে চলে আসছি। দেখুন কষ্ট কি, এত দূর হাইট দেয় যে কোনো জিনিস না সুন্দর, Wow. কষ্ট হয়। দারুণ কিন্তু, বালু কিন্তু একেবারে সাদা চকচক করে, রোদ দূরে টেম্পার দেখছি একদম। জলও একেবারে সুন্দর। কি কষ্ট নাকি? না, এখন তো কষ্ট পড়বে না, যা রোদ দূর। হ্যাঁ, আবার এইখানে কিন্তু একটা রিসোর্ট আছে। তো বন্ধুরা, আমি একাই চলে আইছি, আর মহেশ দরের পিছনে রয়েছে। তো একা একা যাই জিজ্ঞেস করতে যাচ্ছি যে এই জায়গাটা লালাজি আগে তো কোনো সময় মানে এসে জিজ্ঞেস করিনি যে এই জায়গায় এন্ট্রি মেন্ট্রি করে কিনা। তো আজকের আমরা 4-5 জন অনেকজন আইছি, তো লাস্টে অসুবিধা না হয় সেজন্য আমি একাই যাচ্ছি। মহেশদার ওইদিকে সাগরের পাড়ে রয়েছে, একা একা যাই শুনে আসি যে জায়গায় আসলে পরে এন্ট্রি করা লাগে কি না। তো যারা এই জায়গা থায় তো সেক্ষেত্রে শুনি, এই দেখো কত সুন্দর, প্রথমবারে এত সুন্দরভাবে তোমাকে দেখাচ্ছি। রিসর্ট কিন্তু এগুলো, হ্যাঁ, এই সাইডের দিকে কিন্তু রিসর্ট বানানো। আর এই হলো রেস্টুরেন্ট। তো রেস্টুরেন্টের ভিতরে ঢুকবো না। তো বন্ধুরা, আমরা কিন্তু আবার সেই সাগর পাড়ে চলে আসলাম। তো এই জায়গায় যতজন লোকজন আছে সেটা কিন্তু অনেক ভালোই লোক, কথাবার্তা অনেকই ভালো। তো আমি এর আগে জানতাম না যে এরকম হয় করে এই জায়গায় যে এন্ট্রি করতে হয়, কয়জন আসছি কিনা, সেজন্য কিছু কই দিয়েছে, তো ভালোই হয়েছে। তো মহেশদার ধারে পৌঁছে গেছি এবার প্রায়। তো সাথে থাও, মহেশদার ওই জায়গায় কুক দিয়ে বসে রয়েছে। ঠিক আছে, আমি একা একা কষ্ট করে এসেছি, কিন্তু আমার সাথে কেউ যায় না। সামনেও দেখতে পারতেছো
আর বোটটাও দেখা দিচ্ছি একেবারে। জি ভাইয়া দেখতে পাচ্ছ। আর এই জায়গা 3-4 জন কিন্তু আমার টিমমেটরা সব কিন্তু বসে রয়েছে, হ্যাঁ আমার জন্য। আমি একা একা কিন্তু কষ্ট করে আসতেছি, আর এরা কিন্তু কেউ যায় নাই। হ্যাঁ আরে জলও আনতে বলে গেছি রে। ঠিক আছে আবার যাচ্ছি আমি, কোনো অসুবিধা নেই। আর ভিতরে গেছিলাম সত্যি অনেক লেগেছে, আমরা জল নিয়ে আসিনি। ঠিক আছে যাই, আবার নিয়ে আসতেছি। জলের সুবিধা হবে তো আমি জানতাম না যে এই জায়গায় এন্ট্রি করতে হয় ভাই, সত্যি সত্যি। হ্যাঁ এন্ট্রি করে দিয়েছি 7 জনের, আমরা 7 জনই না। ঠিক আছে হ্যাঁ ওরা আসতেছে। ও ঠিক আছে, ওরা মনে পিছন গেট দিয়ে আসে নাকি। তো ঠিক আছে সাথে থাও, আবার দেখাচ্ছি। আমরা কিন্তু আবার রিটার্ন বেরিয়ে যাচ্ছি। সুন্দর জায়গা ছিল দেখলাম, কিন্তু রোদ অনেক বেশি, জলের পাশের দিকে যাওয়া যায় না, এত গরম। তো সবাই কিন্তু দেখুন আমরা কিন্তু আবার চলে আসছি এই পারে, যে পারে এখন আমরা গিয়ে রান্নাবাড়া করব। আমরা গিয়ে ভাত বসাই, আর ওদিকে প্রদীপ ভাই, মিঠুন ভাই আর রাহুল আমাদের বেয়াই, এরা যাবে এখন মাছ ধরতে। তা আমরা এই পাশ থেকে যাব, আর এরা 3 জন মাছ ধরে তারপরে আসবে। তো যাই। এই দেখুন ভিতরে একটা কাঁকড়া, এর ভিতরে কিরকম রোদ কি করতেছে ও ভাব। এই ঠ্যাংটাই ভেঙে দিলি বাইরে, বাইরে না, মাটিটাই উঠে ফেলা। হাত কামড়ে উঠছে, নিয়ে চলো ভাজিয়ে খাই। খাওয়ার তো হয়ে গেছে। যা রোদ, সবাই একটু ছায়া জায়গায় বসেছে। আর দেখুন রাজেশ ভাই একটা চেয়ার নিয়ে এসছে। তো মাছ ধরে কিন্তু চলে আসছে, কাঁকড়া, মাছ, প্রকাশ ভাই গেল এদিকে ঝর্ণায়, আসুক জল নিয়ে। সবাই সবাইয়ের কাজ করছে, কিন্তু কাঠ ঠাট সব জমা করা হচ্ছে, আর এইখানে আজ রান্না বাড়া হবে। স্টোভ নিয়ে নি, হ্যাঁ আমি কিন্তু খালি গায়ে, কিছু করার নাই, সবাই তো দেখছো আগে বডি। আর এদিকে তো টক খাওয়াই খাচ্ছে মজা। বাহ কি সুন্দর, বেশি সুন্দর, একদম বিন্দাস সুন্দর। বাহ বাহ বাহ, কি স্বাদ কি স্বাদ, না সেই স্বাদ। আর বিয়াই কিন্তু এদিকে একা একা মাছ কাটছে। কাবুয়া মাছ, বাহ, ডিম কিন্তু ডিম টিম সব ফেলাই দিচ্ছে। তো মাছ কাটা হোক। চিংড়ি মাছও পাইছো? ওটা কাটছো কেন? ওটা দিয়ে চারা বানানো যেত না? তো ভাত বসানো হয়ে গেল। বাহ, পইরে গেলে পইরে গেলে গেল, পইরে গেলে খাওয়া শেষ। বেশি লড়ালড়ি করবি না ভাই, সবাই সবাই কাজে ব্যস্ত, সবাই ব্যস্ততার মধ্যে সময় কাটাচ্ছে। হবে হবে। আম তো নিয়ে আইছি ভাই এক ঢেউ। আগে বিয়াই ওদিকে মাছ কাটছে আর কাটছে। কত সুন্দর আইল্যান্ড দেখুন বন্ধুরা। আর এই যে কিন্তু একটা তেঁতুল গাছ, পাশেই সাগর।
আমরা আছি এখন আন্দামানের 572 আইল্যান্ডের ভিতরে যে কোনো একটা আইল্যান্ডে, আর জায়গাটার নাম হচ্ছে লালাজি বে। কত বড় তেঁতুল গাছ! এই গাছটাকে আমি আগেও দেখিয়েছিলাম। গাছগুলির শিকড় দেখলে আপনারা ভাববেন যে এটা কি করে হলো। অরিজিনাল যে গাছটা ছিল সেটা কিন্তু হাওয়ায় পড়ে গিয়েছিল, ওই পাশে গাছ, এই যে সব কিন্তু শিকড়, তারপরে ওইখান থেকে ওর ডাল বেরিয়ে তারপরে হয়েছে। তেঁতুল তো আছে কিন্তু সব উপরে উপরে। কি করতেছো তোমরা? দেখো আমরা একটু দেখফল মাইছি। বেতাল মাইছো সবাই কিন্তু। ও কেটা কেটা খাবি? চাকু নেই বলে তরম কাটিং এর পিস, চাকু থাকলে তো পিটি পিটি ভাঙা হয়েছে। এ কি পাশে হইতো? আরে বাহ, বিন্দাস হইছে। কিরম একদম সলিড। সেই স্বাদ না? দারুণ টেস্ট। বাহ বাহ, এই কম খা। দারুণ। এ কম খা। কার কার জিভায় জল আসতেছে কও? বিসি নিয়ে বইছি একটা। আর ভাত কিন্তু এদিকে মোটামুটি একটু পরেই হয়ে যাবে। কি দিচ্ছ প্রকাশ ভাই? একদম মানে লাল লাল বানিয়ে দিচ্ছ সব আজ বালি সুলি সব খাবো সবাই দিয়ে। মরিচ পাউডার তো দিছিস ঢক মতো। কোথায়? কড়াই কিন্তু গরম, রোদের ভিতরে রান্না। কিছু করার নেই, চুলাটাই হয়েছে রোদ্দুর মধ্যে। কাঁচা মাছের টক রান্না হতো না? তো ঠিক আছে, একটু পরে রান্না বসানো হবে। আম্মা হাইছি কেটে কেটে হাত পাত। হ্যাঁ হ্যাঁ, আম্মা হয়ে গেছে রেডি। অতগুলো মাছ একা কাটছি আমি, বুঝতেছি একাই কাটছি। ওই দারু আমার ওগুলো কোহানি। তো মাছ ভাজা হোক, তারপরে দেখাই। আর নৌকা কিন্তু আবার এদিকে নিয়ে এসে রাখা হয়েছে। এই হইলো মাছের তরকারি, আর এই যে সরুয়া, এই যে ঝোল আলাদা। ভান্ড নাই তো, কিছু করার নাই। আর এখন হবে এইদিকে কাঁকড়া দিয়া আম দিয়া টক। কাঁকড়া ভাজা চলছে। আম কটাও দিয়ে দে, একবারে ভাজা হয়ে যাবে। বাবা বাবা, আম একবারে ভাজা হয়েছে। ওই যে আরে না, দিস না, একবার দিস না। আম দাও, খালি আম দাও। দাঁড়াও দাঁড়াও, দা বেশি হয়ে যাবে। আর বেশি হবে না, ওটা দিকে কি হবে, লবণ আরে দেওয়া হবে না। কিছু যাক, সব হোক, তারপরে হবে খাওয়া দাওয়া। কয়বার খাওয়া তুমি? এই তো আগুন দিতে চুলার মধ্যে আম পাকা। চুলার ভিতরে একটা আম দিয়েছে, ওটা যে কোনো সময় ফাটতে পারে আর কি। পারবে 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 পারবে। তো ঠিক আছে, রান্না বাড়া হতে থাক। আর এইদিকে দেখুন, 2-3 জন একেবারে শুয়ে শুয়ে মুভি দেখছে। বাহ, কি দিন! আমরা মুফাসা দেখতেছি, মুফাসা। মুফাসা। একজন তো ওই যে এখন আলাদা হয়ে গেছে। কাঁকড়ার টক দেখা ওইটা দেখা নামানো হয়ে গেছে। খুন্তি দিয়া কেডা? থাক, তোমার আর যোগ্যতা হবে না, খালি নামাইছো, বানাও না। এটা প্রকাশ ভাইয়ের তরকারি। এইচডি ঠ্যাং, এইচডি ঠ্যাং না, এইচডি কাঁকড়া, বাহ। এইচডি আম। কাঁকড়ায় টক লাগে না কি কিছু? কাঁকড়ায় টক লাগবে না বুঝি? কও যে খাবা, কে ডায়লগ শুনছো? কাঁকড়ায় টক লাগে নাকি একটু খাইয়ে দিই। সেইটা কইলেই হয় যে আমি একটু খাই। হ্যাঁ, ওরে বাবা রে, পুরো ভরে রাখছে।
ওটা খোলো 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 খোলো। দাম উঠাই দিয়ে দাও, কারে কিরম দেবো কম। তো সবাই কিন্তু ভাত তরকারি সব নিচ্ছে। যা যা লাগবে সবাই নিয়ে নে ভাই, আমরা পরে খাবো না? পরে আরাম খাবো না, ও আগে খাও, অতীত তো অতীত সেবা আগে। সবার খাওয়া দাওয়া হয়ে গেল, আর বিয়াই এখনো খাচ্ছে। পেট ভরে খাবি সবাই, কেউ লজ্জা করবি না, নিজের কিরম? ভাই হিসেবে খাবি, বিন্দাস খাও খাও। কেউ লজ্জা করবি না। আর প্রকাশ ভাই কিন্তু দেখুন আবার আম দিয়ে কি জানি একটা করছে। বান্দরামতি করতেছি একেবারে। একটু দেখি কি করা যায়, এরপরে খাওয়া দাওয়া কইরে, এখনো তো বাটাত খাইনি, সবাই খাওয়া হয়ে গেছে, অতীত বিদ্যুৎ সবাই খাওয়াই দিছি। আমি আর মহেশদা বাকি, এখন খাবো দাবো, খাইয়ে একটু সময় রেস্ট করবো, তারপর যাবো একটু জাল খাওয়াইতে, মাছ ধরতে প্ল্যান রয়েছে। দেখি কটা মাছ পাওয়া যায় কি, যার জন্য আইসি এত দূরে, আইসি যার জন্য সত্যি সত্যি সকাল সেই ভাবছিলাম। তো সেই মাছ ধরা এখন একটু পরে শুরু হবে। একটু পরে শুরু হবে। তো বন্ধুরা আমরা কিন্তু এখন আগুনটা একেবারে নিভিয়ে দেবো, আগেই প্রকাশ ভাই জল দিয়েছে। বাবা রে, ওই লাকড়িতে একটু দিয়ে দিও, লাকড়ি তো তো রান্না করা শেষ, আগুনও একেবারে নেভানো হয়ে গেছে, আর একটু পরে আমরা বেরিয়ে যাব। আমরা কিন্তু বেরিয়ে পড়লাম, দেখুন এখন গিয়ে হবে মাছ ধরা দিনের শেষে, কারণ সময় এখন বরাবর হয়েছে। দেখুন ওই যে সূর্য, চলো চলো। জাল দিয়ে মাছ ধরা শুরু করলো। বাহ বাহ বাহ, অনেক মাছ উঠছে, অনেক। বড় সব কটা 5টা, সব কটা পাঁচটা, সাইজ তো সুন্দর। এটা এরা সব দেয়া এদিকে। বড় বড় টেপা গুলা। অনেক চেষ্টা করা হলো কিন্তু কোনো লাভ হলো না, এখনো মাছ বের হয়নি, কারণ একটু ভাটা লাগবে, তারপরে কিন্তু মাছগুলি বের হবে, কিন্তু সময়ের অভাব। সূর্য ডুবে গেছে, ওয়েট করলে অন্ধকার হয়ে যাবে। আর কালকে রাজেশদার জন্য আসছি, কাল রাজেশদা এখান থেকে এক জালে এক খেয়াও দিয়ে নাকি 5-6 কেজি মাছ নিয়ে গেছে, সত্যি নিয়ে গিয়েছিল। আমরা দেখছি তো, হ্যাঁ তো দেখছি না, সত্যি কথাই নিয়ে গেছে, কিন্তু এখন যে আমাকে আমরা আসতে পারে, আমাকে কপালটা ফুটা। আজকে তার জন্য এত দূরে আসলাম, না এরম না যে মাছ নাই, মাছ আছে ঠিকই, কিন্তু জল আরো কমা লাগবে। জল যদি কমে তাহলে যদি কটা পাবো, আর এখন আমাদের অত সময় নেই। ঠিক আছে, তো এখন কি করব, বাড়ির দিকে বেরোবো? খাওয়ার মাছ কয়টা হয়েছে? ওই পানির ভিতরে যেই দেখা হচ্ছে মাছ দেখুন, মোটামুটি আধ ঘন্টার উপরে জাল দিয়ে মাছ ধরার চেষ্টা করছে। জল কিন্তু চারিদিকে ভরা, দেখুন এর ভিতরে কি আর একটু জল কম যদি হয় তাহলে মাছ হবে। এই দেখুন মাছ না নেই 300 গ্রাম। 300 গ্রাম চিংড়ি মাছ, দারুণ সাইজ তো। এই দেখুন চিংড়ি মাছটা সাইজ তো তো এখন নৌকার মানে বের করা হবে। তো নৌকা বের করি, দেখি সামনের দিকে আর কিছু করা যায় কিনা, অবশ্যই দেখাবো। আজকে দেখুন আমাদের সঙ্গে ওয়্যার গার্লস এর ভাই আছে। চিংড়ি মাছ নাকি কাঁচা কাঁচা খাওয়া যায়? ওই যে লবণ দিস না, লবণ দিলে খাইতে পারবি না, লবণ দিলে আরো বেশি লবণ লাগবে। এমনিতে চিংড়ি মাছে লবণ থাকে, হালকা একটু মরিচ পাউডার, হালকা একটু লাগবে কি? আরে এমনি খা না। এক একজনের এক্সপিরিয়েন্স দেখুন, কেউ বলছে একটু লঙ্কা গুঁড়ো, কি করতে কি যাচ্ছিস কে জানে। খাই দেই না আজকে না, খোল খোল এটা খোল, পেট নিতে ধরবে। আবার সরষের তেল,
হয় হয় 48টা থাক চেষ্টা এই মরিচ পোড়াটা একটু কাজ ছাড়ছে রে আবার নিয়ে নিবি খাবি তুই না চাকুটা খুব পিস পুরা না এসে গিয়ে না দেশি লোক কি তোর কি মাছের জন্য চারা বানাচ্ছিস নাকি এই হলদি মরিচ পোড়া দিয়ে মাছের সব সারা খাই দেখ দা আম্মা আরে দে আমার দে আমি খাই একটু টেস্ট লাগে রে কাঁকড়া সিংড়াতে কাঁচা না খেতে পারি ভালোই লাগে খারাপ লাগে না হ্যাঁ? তুইও খাইছিস ইয়ে সেই স্বাদ একদম ভাই ওতে এ ভাই তুমি খাবে না নাই তো দে লবণ দে সেই পেঁয়াজ দে মানে একদম ভাজা চিংড়ি আছে না তুই লাগে জায়গা ভালো জিনিস সেই লেস দেবে এক রাতে তো সবটা বুঝতে পারবে বেশ সত্যি কথা ঘরে সব চিংড়ি নিয়ে যায় না তাওয়া আছে রুটি বেলা ওর উপরে খেলে আমি টালি নিম গরম হয় তাহলে ছিল এইটি খাওয়া খালি কালার বাহ লাল হলেই বাস হ্যাঁ চল বাইরের দিকে যাই একটু বাইরের দিকে যাইনি ভালো টেস্ট চলো 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 আজকে কিন্তু আমাদের মাছ ধরা সারাদিন রান্না বাড়া উপরে একটু ঘোরা সব শেষ আর দিনও শেষ তাই এখন বেরিয়ে যাব বাড়ির জন্য তো সবাই বলছে যে এখন বাড়ির দিকে বের হলেই হয় কারণ রাত্রেবেলা যারা মাছ ধরতে আসবে তাদের আসার সময় হয়ে গেছে আমাদের কাছে তেমন টর্চও নেই হয়তো তাদের কিনা জালের উপরে উঠে যাই তো বাড়ির দিকে বেরোই না এখন সিধা বাইরেলি হবে সারাদিন যা করছি দন্ডা পিটাইছি এ করছি ও করছি ভাবছিলাম যে বিকাল বেলা কটা মাছ পাবো ফুটে গেছে না একদম সব গেছে এখন সিধা বাড়ির দিকে গেলে হবে অন্ধকার হয়ে গেলে পার হইতে পারবো না আর রাত্রিবেলা ওই জাল দেবে কেন পাঙ্খা পাঙ্খা দিয়ে কুচাই মুচাই চলে যায় তো আজকে আমাদের সঙ্গে ছিল ঋতিক রাজেশ দা আমাদের বিআই মিস্টার রাহুল আর রাজেশ মিথুন প্রদীপ আমি আর প্রকাশ ভাই আসো ময়দানে দেখা হবে আবার পরের ভিডিওতে টাটা বাই বাই তো দেখা হচ্ছে আবার একটা পরের নতুন ভিডিওতে সব সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা নিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি টাটা টাটা